আপনারা সকলে ইতিমধ্যে জেনে ফেলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতবর্ষের ওপর 50% ট্যাক্স লাগিয়েছে এবং এই ট্যাক্সে লাগানোর ফলে ভারতবর্ষের পাশাপাশি বাংলায় কতটা প্রভাব পড়তে পারে আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসব। কারণ ভারতবর্ষের মধ্যে কিন্তু একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কিন্তু বাংলা, এবং এই বাংলা থেকে বহু জিনিস আমেরিকাতে রপ্তানি হয় এবং এর ফলে বাংলায় কি কি প্রভাব পড়তে পারে আজকে সেই নিয়ে এক অর্থনীতিবিদ ডিটেলে বিশ্লেষণ করেছেন। তার কথাগুলোই আমরা আজকে কোট করব। বাংলা থেকে আমেরিকা কি কি পণ্যগুলো যায় তার মধ্যে দেখা যাচ্ছে জেম অ্যান্ড জুয়েলারি, সি ফুড, কার্পেট ও ফার্নিচার, চামড়া ও জুতো, রাসায়নিক ও চাষাবাদের সঙ্গে যুক্ত সেক্টর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে। অর্থাৎ বাংলা থেকে কিন্তু এই সমস্ত সেক্টর কিন্তু প্রচুর কাজ হয় যা আমেরিকায় যায়। এবার আসি বিশ্লেষণে। কতটা চাপে বাংলাদেশে একাধিক সেক্টর চাপে পড়লে সেই চাপের প্রভাব আসবে বাংলার দিকেও, কারণ বস্ত্রবয়ন ও পোশাক শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। এছাড়াও পশ্চিমবঙ্গে প্রায় 6,50,000 মানুষ গোটা দেশের জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরে কাজ করে। যদি সেক্টরের প্রভাব পড়ে তবে হয়তো কর্মহীন হতে পারে এদের মধ্যে অনেকেই। অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক তিনি কি বলছেন এই কর বসায় আমেরিকার বাজারে এই সব ভারতীয় পণ্যের দাম বাড়বে। এবার সেটা আমরা নিয়ন্ত্রণ করতে গেলে আমরা 100 টাকায় রপ্তানি করি সেটা 66 টাকা রপ্তানি করতে হবে, আর সেটা করতে গেলে প্রভাব পড়বে ভারতের অভ্যন্তরীণ বাজারে। কারণ এমন হলে সংস্থা থেকে কর্মচারী সকলেই উপার্জন কমবে দেশের ক্রয় ক্ষমতা। সুপর্ণ পাঠক অবশ্য ভরসা রাখছেন অর্থনীতির নিজস্ব গতির ওপরে, কারণ তিনি বলছেন কোনো দরজা বন্ধ হলে অবশ্যই আরও একটি সম্ভাবনার দরজা খুলে যায়, আর এই মুহূর্তে ভারতের সেই সম্ভাবনার দরজা হলো ল্যাটিন আমেরিকা। বাঙালিরা অবশ্য ল্যাটিন আমেরিকা বলতে বোঝে ফুটবলকে, আর সেই ফুটবলের পাওয়ার হাউস দক্ষিণ আমেরিকার একাধিক দেশের সঙ্গে ভারতের বাণিজ্য $40 বিলিয়ন পৌঁছেছে। যদিও বস্ত্রবয়ন ও পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় তুলো রপ্তানি করে বাংলা, এই রাজ্য থেকে তুলো রপ্তানি হয় বাংলাদেশে, আর বাংলাদেশের উপরও কর বসিয়েছেন ট্রাম্প, আর এতে ধাক্কা খেয়েছে সে দেশের বস্ত্রবয়ন শিল্প, আর সেই ধাক্কা ঘুরে এসে লেগেছে এই বাংলার তুলো রপ্তানিতেও। যদি এর মধ্যে আশার আলো দেখছেন অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক, তিনি বলছেন যে কোয়ালিটির পোশাক ভারতে তৈরি করে তা আমেরিকা রপ্তানি করা হয়, সেই কোয়ালিটির পোশাক ভারতের বাজারে পাওয়া যায় না। এমন নয় যে ভারত সেই ধরনের বা সেই দামের পোশাক কেনার ক্রেতা নেই। ভারতের বর্তমান মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এই পণ্য কিনতে সক্ষম, যদিও এই কোয়ালিটির পোশাক তৈরি হয় রপ্তানি করার জন্যে। আমেরিকার আমদানিতে শুল্ক বসানো হয়, ভারত থেকে রপ্তানি কমলেও এই ধাক্কা পুষিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের ঘরোয়া বাজারে। এবার আছে সি ফুড মার্কেট নিয়ে। ভারতীয় মাছ ও সি ফুডের রপ্তানির বাজারে প্রায় 40% রয়েছে আমেরিকার দখলে, আর এই বাংলা থেকে অনেক মাছ, সি ফুড ও চিংড়ি রপ্তানি করা হয়, আর সেই কারণেই চাপে পড়েছেন এই বাংলার ব্যবসায়ীরা। কারণ 50% শুল্ক চাপলে ভারতের সি ফুড ও চিংড়ির রপ্তানি ব্যবসা কমবে, আর তাতে ভারত তথা বাঙালি ব্যবসায়ীরা এবং অর্থনীতির যে দারুণ ক্ষতিগ্রস্ত হবে সে কথা বলাই যায়। এরপর আসছি চামড়ার পণ্য। ভারতের অন্যতম বড় চামড়া পণ্যের উৎপাদন ক্ষেত্র কলকাতার বানতলা লেদার কমপ্লেক্স, আর সেই বানতলা থেকে চামড়ার পণ্য বিশেষত জুতো, ব্যাগ, ওয়ালেট ও বেল্ট রপ্তানি করা হয় আমেরিকা আমদানিকৃত পণ্যে 50% কর বসলে দাম বাড়বে চামড়ার জিনিসে, আর তাতে চাপে পড়বেন বানতলায় কর্মরত শ্রমিকরা। ক্ষতি হবে তাদের ব্যবসায়, আর এর প্রভাব পড়বে বাংলার অর্থনীতিতে। অনেকে অনেক হিসাব করে অঙ্কটা বললেও ঠিক কতটা ক্ষতির সম্মুখীন আমরা হব তা সঠিকভাবে বলা একেবারেই অসম্ভব, বলছেন অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক। এছাড়াও তিনি বলছেন এই ক্ষতিপূরণ কতদিনে হবে সেটা বলাটাও একটা বিরাট চ্যালেঞ্জ। তবে ঘরোয়া বাজারে যে একটা দারুণ সাপোর্ট দেবে সেটা বোঝা যাচ্ছে শেয়ার বাজারের গতি দেখে। তবে এটাও ঠিক জেমস অ্যান্ড জুয়েলারি মার্কেট ছাড়াও অন্য মার্কেট অনেক দ্রুত রিকভারি দেখতে পারে বলেই আশা করা যায়, কারণ জুয়েলারি ছাড়া বাকি মার্কেট প্রায় প্রয়োজনীয় দ্রব্যের মধ্যেই পড়ে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে চামড়াগত দ্রব্য থেকে শুরু করে পোশাকজাত দ্রব্য এবং জুয়েলারি মার্কেট এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়তে পারে বাংলার মধ্যে। যদিও বাংলার একটি বড় মধ্যবিত্ত শ্রেণী কিন্তু তৈরি হয়ে গেছে এই জুয়েলারি থেকে শুরু করে এই দামি পোশাক ক্রয় করতে, কারণ আপনারা দেখেছেন যে এখন মোড়ে মোড়ে প্র্যাকটিক্যালি ব্র্যান্ডের দোকান কিন্তু বাংলায় খুলে গেছে। তো সুতরাং যদি একটা কাস্টমার বেস যদি না তৈরি হতো, এই বড় বড় ব্র্যান্ড কিন্তু মোড়ে মোড়ে তাদের নিজস্ব দোকান খুলতো না। এখন এটার ফলে আমেরিকা কি আদৌ চাপে ফেলতে পারবে ভারতকে? কারণ তার আগেই আপনি বলেছি যে এমন আরও অনেক কিছু মাল যায় আমেরিকা ভারতবর্ষ থেকে, যে জিনিসগুলোর দাম কোনোভাবেই আমেরিকা তাদের ট্যাক্স চাপিয়ে সেটাকে ভারতবর্ষকে চাপে রাখতে পারবে না, উল্টে চাপে পড়বে আমেরিকা। এবং এগুলো যদি আস্তে আস্তে করে রপ্তানি কমতে থাকে তাহলে কি চাপে পড়বে আমেরিকা? যাই হোক, সেটা তো সময় বলবে। আপনারা দেখতে থাকুন ভারত বার্তা।